মিনিস্টার হয়েছে তার নাম সফলতা নয়। আপনার সন্তান বড় মন্ত্রী হয়েছে, এটার নাম সফলতা নয়। আপনার সন্তান বড় ডাক্তার হয়েছে, এটার নাম সফলতা নয়। আপনার সন্তান দ্বীন শিখছে, আপনার সন্তান ইলম শিখছে, আপনার সন্তান আলেম হয়েছে, এটার নাম হলো অরিজিনাল সফলতা। কথা ঠিক না? আপনি যদি ইংরেজিকে মনে করেন ইন্টারন্যাশনাল ভাষা, আমি মনে করব সেই জায়গায় আরবি ডাবল ইন্টারন্যাশনাল ভাষা। তিনজনে ঠিক কোনা আরবির বিরুদ্ধে কথা বল না, জোরে কোন না কেন? আপনার এই ইংরেজি ইউরোপে চলে, আমার কোরআন ইউরোপে চলে। আপনার আরবি ইংল্যান্ডে চলে, আপনার ইংরেজি আমেরিকায় চলে, আমার এই কোরআন আমেরিকায় চলে। আপনার ইংরেজি বাংলাদেশ নয়, তাম পৃথিবীতে যতগুলো রাষ্ট্র আছে প্রত্যেকটা রাষ্ট্রেই মালিকের কোরআন আছে না নাই? কিন্তু আপনার ইংরেজি তো যেটাকে আপনি ইন্টারন্যাশনাল বানাইছেন, ওটা তো আপনার নিঃশ্বাস পর্যন্ত ইন্টারন্যাশনাল। কিন্তু মাগার মরার পরে ফেরেশতারা তো আয়েশা আপনার কবরে জিগায় না, হাউ আর ইউ ম্যান, জিগায় নাকি? হোয়াট ইজ ইউর নেম জিগায় নাকি? হোয়াট ইজ ইউর ফাদার নেম জিগায় নাকি? আপনার তোমার রব্বুকা জিগায়। তার মানে এটা তো ইংরেজি কইলো না, ফেরেশতা তো আরবি কইলো। তার মানে ইন্টারন্যাশনাল যদি বলতে হয়, দুনিয়াতে ইংরেজি যেই জায়গায় চলে সেই জায়গায় যদি আরবিও চলে, কোরআনও যদি চলে, তোমার কোরআন মাটির নিচে নাই, আমার কোরআনের ভাষা তো মাটির নিচেও আছে। তার মানে অরিজিনাল ইন্টারন্যাশনাল আল্লাহর কোরআনের ভাষাটা কথা ঠিক না? আপনি গুরুত্ব দিলেন না, আপনি কোনটার গুরুত্ব দিলেন? কি গুরুত্ব দিলেন? আপনি প্রাউড ফিল করতেছেন আমার বলা ব্যারিস্টার। সারা বাংলাদেশে যতগুলা বৃদ্ধাশ্রম আছে, আমি ওপেন চ্যালেঞ্জ করে বলে দিলাম আপনাদের, প্রত্যেকটা বৃদ্ধাশ্রমে আপনি যায়া নিজে ওই যে যারা বৃদ্ধ আছে, মা বাবাদেরকে বৃদ্ধাশ্রমে রাখা হয়েছে, আপনি তাদেরকে যে জিজ্ঞাসা করে দেখেন, সারাটা বাংলাদেশের একটা বৃদ্ধাশ্রমে সারা বাংলাদেশের একজন আলেম মসজিদে 10,000 টাকা বেতনের চাকরি করে। ওপেন চ্যালেঞ্জ করে বলবো, হাজার হাজার বৃদ্ধাশ্রমে মানুষ পাওয়া গেলেও একজন আলেমের মা বাবাকে বাংলাদেশের কোন বৃদ্ধাশ্রমে খুঁজে পাওয়া যাবে না। কথা ঠিক না? সন্তান ব্যারিস্টার বানায় করছো কি? তোমার বাবা লাস্ট পর্যায়ে যদি বৃদ্ধাশ্রমে থাকতে হয়, ইঞ্জিনিয়ার বানায় করছো কি? সন্তান ঢাকা শহরে 5টা ফ্ল্যাট থাকার পরেও ওই 5টা ফ্ল্যাটের বারান্দায় যদি তোমার মা বাবার জায়গা না হয়, সন্তানদের শিক্ষিত বানাইছো কিন্তু আদর্শ শিক্ষিত বানাইতে পারো না। কথা ঠিক না? রাখি। তার মানে অরিজিনালি পঞ্চম নিজের সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা পড়ানোর দরকার আছে না নাই? জোরে বলেন। বাংলাদেশের যুব সমাজ ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ইতালি, অস্ট্রেলিয়া, আমেরিকা, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, জাপান সব দেশের প্লেয়ার বায়োডাটা মুখস্থ জানে। মুরব্বী মান্না সিনেমার থেকে শুরু করে 150 সিনেমার নাম মুখস্থ হয়। চাষতলে বয়ে বয়ে সিনেমাগুলো দেখে, আর ওই যে জুরজুর করে সিনেমার বিরহে চোখে ফারি ছাড়ে। এই দুইটা ভাই আপনারা ওই দেখাতেছেন যারা করে কেছেন যদি মাহফিল 11টা পর্যন্ত চলে, তাহলে আমার 9টা দেখেন। এই বছরের পরে যদি লোক উড়ে যায়, আসলে কি মনে করতেছেন এই বেড়াতে আল্লাহ ডা আল্লাহ ডা কথা কোন আল্লাহ ডা? আমি এটা কথা কই আপনারা ভালো করে বুঝেন। এই আমার এক মুসল্লি, আমি এক মসজিদে জমা পড়াই, এক মুসল্লি এসে আমার কাছে প্রশ্ন দিগাইতে। আগে প্রশ্ন আপনার বলতেই প্রশ্ন রইলাম না, একদম হুজুর আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, কথা কি সত্য? আমরা তো কি কন সত্য নেই, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও আমার জিজ্ঞেস কথা সত্য। এইবার ডাক দরকার হুজুর, তিনি প্রশ্ন দিগাই। আমি কি প্রশ্ন? আমি যে প্রত্যেক শুক্রবার আপনার বিষয়ে নামাজ পড়ি, আমার কে পড়ায় নামাজ? আমি আল্লাহ পড়ায়। রমজানের রোজা রাখি, আল্লাহ রাখায়। হজ করছি, কে করাইছে? আল্লাহ। যাকাত যদি দে, কে দেওয়ায়? আমি আল্লাহ দেওয়ায়। লাস্টে রাত দরকার হুজুর, আমি যখন যাত্রায় যাই আমার কে নেয়? প্রশ্ন নেই মানে মায়ের ফিসটাকে মানে আমার কাজ করার দাম দেবে না। মানে সাধারণ কোনো পাবলিক হইলে তো 1 মিনিটে খাই পেয়ে যাবো। কথা তো হাসা। আগে কয়ে নিছে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও পাতাও পাতা যদি না নড়ে। এইবার এটা বুঝাইতে চাই হলো গাছের পাতা যদি মালিকের হুকুম ছাড়া না নড়ে, নামাজে হইলে আল্লাহ আনে, রোজা করলে আল্লাহ করায়, হজ করলে আল্লাহ করায়, যাকাত দিয়ে আল্লাহ দেওয়া। যাত্রা বলা তো আল্লাহ না, যদি আল্লাহ না নাই আল্লাহর হুকুম ছাড়া আমার কোনো মূল্য নাই। নাউজুবিল্লাহ কবে কবে এরকম শয়তান সমাজে এখনো আছে না নাই? ওই বেটা তো জানে না 1000 বছর আগে ওর মুখে শিকল মারছে কে? আর জোরে বলে আল্লাহ তাদের ব্যাপারে কোরআনের একটা আয়াত নাযিল করছেন। আল্লাহ বলেন
ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قريب الله হাজার বছরের আব্দাকা ومن يعش عن ذكر الرحمن নকয়িদ লাহু শাইতানা। আল্লাহর দরকার আমি আল্লাহর কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিল, আমি আল্লাহর ডাকের থেকে যারা মুখ ফিরিয়ে নিল, উলামায়ে কেরাম থেকে যারা মুখ ফিরিয়ে নিল, সেই সময় আমি আল্লাহ আর পর অভিভাবক থাকি না। সেই সময় তার অভিভাবক একজন তৈরি হয়, নকয়িদ লাহু শাইতানা। সেই সময় তার অভিভাবকের নাম মিস্টার ইবলিস। কে জানাইছে? আল্লাহ। জোরে বলেন। মসজিদে আযান হইতেছে হাইয়া আলাস সালাহ, আপনি এখন পর্যন্ত চাই খাইতেছে। মসজিদে আযান হইতেছে হাইয়া আলাল ফালাহ, আপনি এখন পর্যন্ত ক্যারাম বোর্ডের গুলি ঢোকাইতেছে। তার মানে আল্লাহ আপনারে ক্যারাম বোর্ডের গুলি ঢোকানোর তৌফিক দিয়েছে। আরে কথা বল না, নামাজ বাদ দিয়ে আল্লাহ আপনারে চা খাওয়ার তৌফিক দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আমি তো তোর দিকে তাকাই না রহমতের দৃষ্টি দিয়া। তুই যখনই আমি আল্লাহর বিধান বলি দেখাইছস, সাথে সাথে তোর অভিভাবক শয়তান হয়ে গেছে। শয়তান তোরে দিয়ে গুনাহ করানো শুরু করছে। কথা ঠিক কিনা? এই দিন মজলিস থেকে কোনো বান্দা যদি উড়ে যায়, বোঝা লাগবে সব আল্লাহ করে না, পিছনে শয়তানের চাবিও আছে না নাই। অল্প সময় একটু দিল লাগান, আল্লাহু আকবার। আবার কন্যা আর জোরে পড়েন আল্লাহু আকবার। বাংলাদেশের যুব সমাজের কথা বলতেছিলাম, বাস্তব কথা হচ্ছে এগুলা। যুবক দুনিয়ার সব শিখছে, সব জানে, কিন্তু যুবককে যে জিজ্ঞাসা করে দেখেন, যুবক দোয়া কুনুত জানোনি? কতদূর জানি? কোন নামাজে ভালো লাগে? তাই জানা যায়। দোয়ায় কোনো জানা যায় হয়নি, আমাদের এলাকায় হয়নি জানা যায়। কারণ আমি আমার জীবনে মাত্র ৩-৪টা বিবাহ পড়াইছি। বিবাহ পড়ানোর সুযোগ পাই নাই জীবনে, কেন জানি মানুষের বিয়ে শুধু পড়ায়। এক লোক খুব মহব্বত করে বিয়ে নিছে। ১ মিনিটের একটু গল্প বলি আপনাদের বোঝার জন্য। এক যুবক সাজ্জা গুজ্জা আইছে বিয়ে করতে। সাজ্জা গুজ্জা বুঝেনি? আমার মানে স্মার্ট হয়ে আইছে বিয়ে করতে। আমি আমার বাসার দিকে বলছি, ভাই আপনি কি মুসলমান? আমার মেয়ে চাই জোর মুসলমান হইলে আপনার দাওয়াত দিছি নি বিয়ের মধ্যে। আপরে বাবা, আমি তো বললাম যে এমন ভুল করলাম, কিছু কই না, চুপ করে বইছি। কিছুক্ষণ পরে আবার জিজ্ঞেসি, ভাই নামাজ কালাম পড়ে? নামাজ কালাম না পড়লে আবার মুসলমান এবার কেমনে? আমরা মানে কথাও ফুটতে উঠে যায়, চোর হইলো বেশি। পরে বললাম যে তোরে এখন কিছু করুন না, তোরে তো হইলো শেষ চাইতে, কারণ ওস্তাদের মাই হইলো শেষ চাইতে। আরে কথা বল না। একেবারে সব আয়োজন টায়োজন শেষ, খাবার খাদ্য মাদ্য দিয়া এভরিথিং কমপ্লিট করে যখন আমার কাছে আইছে, কি কেমন লাগবো? কবুল কেমন লাগবো? এটা ছাড়া তো আর হয় না। কথা ঠিক না? তো আইছে আল্লাহ লাগে, আমি এক কিছু বলি ভাই, আপনাদের নামাজও পড়েন, ইমানদারও ভালো, কিন্তু এতটুকু কথা জিজ্ঞেস, ওদের কি কথা? আমি কিছু ভাই, আপনি কি কালেমা পড়েননি? কালেমা না বলে আবার মুসলমান হন যায়? আপনার যে প্রশ্ন খালি হাসি পায় না। পরে বললাম যে ভাই, যদি কালেমা ফারেনি তাহলে বিয়ার আগে আমার শুধু আপনি কালেমাটা একটু শোনান, কিন্তু কালেমাটা কোন আমাদের টাঙ্গাইলে মানে কিছু ভাষা আছে এমন যে বিয়ার লগে যে বন্ধু বান্ধব যায় এগুলা বলে কোলদা। আমাদের এলাকায় কি বলে আমি কিছু জানি, বরযাত্রী। বরযাত্রীর লগেও স্পেশাল কিছু যায় বন্ধু বান্ধব, বোনের জামাই কিছু বন্ধু, এটা লগে থাকে। ওদের আমাদের ভাষায় কোলদা বলে, কোলদা। এলাকার ভাষা বিভিন্ন তারতম্য আছে। যেমন আমাদের টাঙ্গাইলে যে মুরগির ডিম ফুটা, এই মুরগির নাম হলো পুষা মুরগি। আপনার এলাকায় কি মুরগি? এই বগুড়া গেছি, জিজ্ঞাসি ভাই পুষা মুরগি ছিলেন নি? কারণ তো চিনি না। যে মুরগি নিচে ডিম দেওয়ার নাম কি? বাইতা মুরগি, বাইতা। পরে বললাম যে বাপরে বাইতার খবর কি? পরে গেছে গোপালগঞ্জ, ওইখানে জিজ্ঞাসা পুষাও ছিল না, হেরা বাইতাও ছিল না। পরে বললাম যে ডিম ফুটে মুরগির নাম কি? এটার নাম হলো ওমা। কি মুরগি? ওমা মানে ডিম রে ওম দেয়, এলে হলো ওমা হচ্ছে। তো আপনার এলাকার কিছু থাকতে পারে এমন। তো মূল কথা হলো, আমি অর্জন জিজ্ঞাসি ভাই কালেমা জানেননি? আমার কথা বললেন কালেমা জানি না। পরে কইছি ভাই এটা কালেমা না, আমার একটা কালেমা খালি মুনা, তারপরে আমার বিয়ে স্টার্ট হবো। অল্লগে যে বন্ধু বান্ধব আছে অসুবিধা নেই, কইতেছে কিছুক্ষণ চুপ করে থাকে, তার কথা হয় না। এখন চাই গেছে বন্ধু বিয়ে আমি নেই, বন্ধু বিচার বিচার নেই। বন্ধুকে কস্তা ফেড়ে আহে মুখে হয় না, ফেড়ে আইতেছে কিন্তু মুখে ঘুরে না আমার কালেমা। ওর বন্ধুর নিচে থাকে, বন্ধু আমার নিচে থাকে, আমি ওর নিচে গেছি, নজর খেলে আমি ঘুরতেছি দিয়া। ভাই কালেমাটা কইতেছেন না, দিলেই গেল না। ওর বন্ধু ডাক্তার ইজ্জত মারলি, বেড়া কালেমা জানো না, একটা ভেজনি করো। ও জানে কিনা থামো না, কে জানে? তো জালি মারতেছে ইচ্ছা মতো।
তো লাস্টে ওই এক মুরব্বী গোছের আসলে বোনের জামাই নাকি, আমি বুঝলাম না, উনি ডাক ডাকা ইজ্জত বাঁচারে লেগা পোলারে ডাক ডাকা, বেড়া কি ফকিরের দোয়া পাস না? ফকিরের দোয়া কি বুঝলাম না। পরবর্তীতে বুঝলাম যে ফকিরের দোয়া মানে আজ থেকে 15-20 বছর আগে আমি এলাকায় ফকির ভিক্ষা লেগে আইলে ঘিরে বাইরে দাঁড়ায় কইতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর কথাটা ঠিক কিনা? ওইটা মনে হচ্ছে যে ফকিরের দোয়া, কিন্তু এখনকার জামানা ফকির এমন ভাবে ঠিক আছে, মানে 50,000 টাকা অগ্রিম কর্জ দিয়ে দিচ্ছে আগে। তো ওই যখন বলছে যে ফকিরের দোয়া ফরজ না, ওটা তোরা পারি একটু কালেমা হুমা এদের হুজুরে বেড়া ফকিরের দোয়ার কথা মনে হইয়া আমার কালেমা হুনাইলো। আমি তখন চিন্তা করলাম, বেড়া ফকিরের দোয়ার কথা মনে হইয়া তোর যদি কালেমা মনে হয়, তোর বিয়া করে লাভ কি আর পয়সা থেকে আর মরিয়া যাই লাভ কি? কথা বল না। যুবকের অবস্থা হলো বর্তমান বাংলাদেশের হালত এমন, এর জন্য আপনি গার্ডিয়ান দায়ী। কেননা হিন্দুর ঘরে হিন্দু জন্ম নিলে হিন্দু লেখা থাকে না, বৌদ্ধর ঘরে বৌদ্ধ জন্ম নিলে লেখা থাকে না, মুসলমানের ঘরে মুসলমান জন্ম নিলে লেখা থাকে না। মা বাবার আদর্শ অনুযায়ী সন্তান আস্তে আস্তে গড়ে ওঠে। নিজের সন্তানকে ইলমিদিন শিখানোর জন্য পাঠান নাই। এই সন্তান যদি নাস্তিক হয়, এই সন্তান যদি বেঈমান হয়, আদালতে দাঁড়ায় আপনি বাবার নামে আগে এই সন্তান মামলা দায়ের করবে, কোন সন্দেহ নাই। কথা ঠিক কিনা? তার মানে নিজের সন্তানকে ইলমিদিন শেখানোর জন্য ওই রাস্তায় দেওয়ার প্রয়োজন আছে না নাই? ব্যারিস্টার বানানো অসুবিধা নাই, ইঞ্জিনিয়ার বানানো অসুবিধা নাই। এই নুরানি মাদ্রাসায় 3টা বছর পোলাটারে পড়াইয়া, কোরআনটা শিখায়া, হাদিসটা শিখায়া, নবী চিনায়া, আল্লাহ চিনায়া, হালাল হারাম চিনায়া, তারপরে সন্তানটারে অন্য জায়গায় পড়াইয়েন। আল্লাহর কসম, একটা কোরআনওয়ালা সন্তান বাংলাদেশের যত বড় চেয়ারেই বসুক না কেন, কাজটাই করো, সাধারণ মানুষের সাথে কখনো দুর্নীতি করতে পারবে না। কথা ঠিক না? তাহলে সন্তানটাকে কোরআন শেখানোর দরকার আছে না নাই? দিল লাগার লম্বা কথা সংক্ষেপ বলতে হবে, আর সংক্ষেপ একটা অস্ত্র। আল্লাহু আকবার। এখন তো আমরা তো আস্তে করে ডাক ডকায় জানাজা দাও না কেন? কয় লোকটা এলাকার মধ্যে কোনো আলেম নাই, দিনকারে দিয়া। আবু বকর ডাক ডকায়, লোকটা কি মুসলমান? হ্যাঁ মুসলমান। কি নাম? লোকটার নাম হইল জোরাফ। আবু বকর ডাক ডকায়, আমি যেহেতু হাজির হয়ে গেছি, আমি তোমাদেরকে ওয়াদা দিতেছি, প্রমিস করতেছি, শপথ করতেছি, এই লোকটার জানাজা আমি আবু বকর নিজে পড়াবো। একবার সুবহানাল্লাহ বলেন। সেই লোকটার জানাজা পড়ার মতো আলেম নাই, অথচ এমন একজন আলেম সেখানে উপস্থিত হয়ে গেছে যে আমার নবীর ঘরে আবু বকরের চাইতে বড় আলেম আর দুনিয়াতে একটাও নাই। কে সরাইছে তারে? এখন না, ওই লোকটা আপনার আমার মতো চকিদার কিন্তু না, ওই লোকটা তোমার আমার মতো মিথ্যাবাদী না, ওই লোকটা তোমার আমার মতো সুদখোর ঘুষখোর হইলে আবু বকরের মতো আলেম ওই লোকটার জানাজায় আসে নাই। ওই লোকটার আমলটা আছে বিদায় জমিরউদ্দিন নানপুরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আবু বকরের মতো ব্যক্তিকে আল্লাহ ওই ব্যক্তির জানাজার জন্য দাঁড় করায় দিয়েছে। সুবহানাল্লাহ। বিল্লাহ বলে আমার ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু কুফা নগরের মানুষদেরকে ডাকতে বললেন, কুফা নগরের মানুষ রে, এই লোকটার জানাজার মাঠ তৈরি কইরা দাও। মানুষগুলা জোরাফ নামক ব্যক্তির জানাজার মাঠ তৈরি করলো। রে বন্ধু, আবু বকর সিদ্দিক একেবারে সামনে যাইয়া ইমামের জায়গায় দাঁড়াইয়া, রে বন্ধু আপনার আমার নবীর সুন্নাত অনুযায়ী এই লোকটার জানাজার নামাজটা যখন কমপ্লিট করে দিছে, অনেক কথা সংক্ষেপ করে কথাগুলা বলবো। আবু বকর সিদ্দিক লোকটার জানাজাটা পড়াইয়া মানুষদেরকে ডাক ডকায়, লোকটাকে কবরস্থানের দিকে নিয়ে যাও। এর বন্ধু মানুষগুলো আস্তে আস্তে করে যখন লোকটাকে কবরস্থানের দিকে নিয়ে গেল, আমার ভাইরা আবু বকর নিজেই কবরের কাছে যাইয়া এই জোরাফ নামক ব্যক্তির লাশ নিজের হাত দিয়া ধরে, রে বন্ধু কবরের মধ্যে যখন নামাইছেন, কবরে নামাইয়া কবরের মাটি দেওয়া কমপ্লিট হয়ে গেল। আবু বকরের ইমামতিতে জানাজা, আবু বকরের হাতের মাধ্যমে কবরে দাফন যখন হয়ে গেছি, রে বন্ধু মাটি দেওয়া শেষ, মানুষগুলা যখন বাড়ির দিকে রওনা দিবেন, যার যার মতো যখন মানুষগুলা চলে যাইতেছিল, আবু বকর নিজেও যখন চলে যাবে, হঠাৎ করে তাকাইয়া দেখে একেবারে একজন বৃদ্ধ মহিলা লাঠিতে
আস্তে ভর করে করে আস্তে আস্তে করে এই নতুন কবরের পাশে আইসা দাঁড়ায় গেল। এর বন্ধু আবু বকর এখনো কোনো কথা কয় নাই। আবু বকর এই জায়গা থেকে যাওয়ার জন্য যখন মনস্তাব করছেন সামনের দিকে যাবে, পিছন দিক থেকে ওই কান্না জড়িত কণ্ঠে বৃদ্ধ মহিলা নবীর সাহাবীর ডাক দেয়, নবীর সাহাবী আবু বকর, আমি আপনার কাছে একটা অনুমতির জন্য কবরের পাশে আসলাম, কেন আপনি এখান থেকে চলে যাইতেছেন? আবু বকর জায়গায় দাঁড়ায় ডাক দেয়, মাগো কিসের অনুমতির জন্য আপনি কবরের পাশে আসছেন বলেন না। আমার ভাইরা এই মহিলা ডাকটা বললেন, আবু বকর আমি যে অনুমতিটা চাই, যেই মানুষটার জানাজার নামাজ আপনি পড়ছেন, যেই মানুষটারে আপনি কবরে নামাইছেন, এই মানুষটা আমার দুঃসম্পর্কের কোনো আত্মীয় নয়, এই মানুষটা আমার প্রতিবেশী নয়, এই মানুষটা হইল আমার একমাত্র কলিজার টুকরা সন্তান। আবু বকর ডাক দেয়, মা গো আপনার সন্তান হইলে কি হইব? আমি আপনার সন্তানের জানাজাটা নবীর সুন্নত তরিকায় দিছি, আপনার সন্তানের দাফন আমি নবীর সুন্নত তরিকায় করছি। মা কিসের জন্য তুমি অনুমতি চাও বলো? মহিলাটা কান্না কান্না কণ্ঠে ডাক দেয়, পয়গম্বরের সাহাবী আমি অনুমতি চাওয়ার একমাত্র কারণ এই দুনিয়ার জমিনে সন্তান ছাড়া আমার কেউ নাই, কেউ ছিল না। এই কলিজার টুকরা সন্তান আমি দরদের মারে এতটাই মহব্বত করছি, আমি মারে এতটাই ভালোবাসছি। হে আবু বকর শুনে নাও, আমি কোনোদিন বুঝি নাই, কোনোদিন কল্পনাও করি নাই আমি মায়ের আগে আমার কলিজার টুকরা সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে। এরে বন্ধ বাংলাদেশে তাকায় দেখবেন অনেক যুবকের অন্তরের থিওরি, অন্তরের চিন্তা হলো এমন, আমার দাদা এখনো মরে নাই, আমি কেমনে মরবো? আমার বাবা মরে নাই, আমার মৃত্যুর সিরিয়াল অনেক পরে, আমার চাচা মরে নাই, আমি কেমনে মরবো? কিন্তু যুবক তুমি তাকায় দেখো, মোবাইল, ইন্টারনেট, ফেসবুক, টিভির নিউজে তাকায় দেখো, এমন কোনো দিন নাই যেই দিন যুবকের মৃত্যুর খবর তোমার মোবাইলে না আসে, এমন কোনো দিন নাই যেই দিন মৃত্যুর খবর টিভিতে না আসে, পেপার পত্রিকায় না আসে। কেননা আল্লাহ কোন মানুষকে দুনিয়াতে মৃত্যুর নির্ধারিত সময় দিয়া পাঠায় নাই। আল্লাহ এই পবিত্র কোরআনে এর বন্ধু সূরাতুল মুলক 29 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালাও ওয়া হুয়াল আজিজুল গফুর। যে হায়াত পাই আমি আল্লাহরে বলছো, বান্দা তুমি জানো না তোমার হায়াত বানানোর আগে আল্লাযী খালাকাল মাউত, 1 নম্বরে আমি আল্লাহ কিন্তু মরণটা বানাইছি, তারপরে আমি আল্লাহ তোমার হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইলাম। যতই আসমানে ওড়ো, যতই আমি আল্লাহর নাফরমানি করো, আমি আল্লাহ যখন ওই মৃত্যুর রশিটা দইরা যখন টান দিব, পৃথিবীতে এমন কোন এমবিবিএস ডাক্তারের পাওয়ার না, আমি আল্লাহর মৃত্যু থেকে তোমাকে ফিরায় রাখবে। কথা কোন ঠিক কিনা? মানুষ মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও পালাও তুমি আকাশ পথে লাগাইয়া সিঁড়ি। এর বন্ধু অনেক কথা সংক্ষেপ বলি, আরো সংক্ষেপ। আবু বকর জায়গায় দাঁড়াইছে, মা ডাক দেয়, পয়গম্বরের সাহাবী আমার সন্তান দুনিয়ার থেকে মৃত্যুবরণ করার পর আমি কাছে ছিলাম না, কে যেন আইসা আমার কানে কানে ডাক দিয়ে বলল, মা গো তোমার সন্তান জোরাত তো দুনিয়ার জমিনে নাই। পয়গম্বরের সাহাবী
আমার সন্তানের মৃত্যুর খবর শুই না, আমি তো সাথে সাথে সেন্সলেস হইয়া, অজ্ঞান হইয়া জমিনে পড়া গেছি। সন্তানের শোক সহ্য করতে পারি নাই, ওই যে সেন্সলেস হইয়া জমিনে পড়লাম। এরপরে আমার আর জ্ঞান ফেরে নাই। এর মধ্যে আমার এলাকার মানুষ সন্তানকে ধোয়াইছে, এই আপনার মাধ্যমে জানাজা দিছি, আপনার মাধ্যমে দাফনটাও কমপ্লিট করছে। এর পয়গম্বরের সাহাবী, আমি তো মা হইয়া আমার সন্তানের লাশটাও শেষবারের মতো এক নজর দেখতে পারি নাই। আমি আপনার কাছে যে অনুমতি চাইব, হুজুর কলিজার টুকরা সন্তানটাকে শেষবারের মতো দেখার জন্য এই যে নতুন কবরটা আপনি কমপ্লিট করছেন, আমি মা হইয়া এই নতুন কবরের মাটিগুলা সরাইতে চাই। এই মাটিগুলা সরাইয়া সরাইয়া আমি মা আমার সন্তানের চেহারাটা এক নজর দেখব। জবান বন্ধ নয়, আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। কলিজার টুকরা মায়ের অন্তরে সন্তানের জন্য কি পরিমাণ মায়া আল্লাহ দিছে, কিন্তু সন্তান বোঝে না। সন্তান মায়ের লগে ঝগড়া কইরা 2 বছর মায়ের লগে কথা কয় না, বাবা আল্লাহকে 2 বছর কথা কও না। আমি ওই দিকে আজকে বয়ানে যাব না। আরে বন্ধু আবু বকর ডাকতো, কয় মাগো কেমন অনুমতি চাইলেন, আমি কেমনে আপনার কবরের মাটিগুলা সরাবো, কেমনে সন্তানের চেহারা বের করব। মা ডাকতো, কয় হুজুর যতক্ষণ পর্যন্ত চেহারা বের না হচ্ছে, আমি সন্তানকে না দেখছি, ততক্ষণ এই কবরস্থান থেকে আমি কিন্তু যাব না। আরে বন্ধু আবু বকর দীর্ঘ সময় চুপ থাইকা দরদের মারে কয়েকটা শর্ত দিছি। ডাকতো, কয় মাগো নবীর জামানায় এমন ঘটনা ঘটে নাই যে নবী কারো লাশ উঠাইয়া কাউরে দেখাইছি, আমি আবু বকর কাউরে দেখাই নাই। কিন্তু তুমি মা এমন পাগল হয়ে গেছো সন্তানের জন্য, যেহেতু বেশিক্ষণ সময় হয় নাই দাফন করছি, আমি তোমার কয়েকটা শর্ত দিব। শর্তগুলা যদি মেনে নাও, তাহলে হয়তো এক নজরের জন্য তোমার সন্তানের কবরের লাশটা উঠায় দেখাইতে পারি। মহিলা ডাক কয়, কি শর্ত মানতে হবে হুজুর বলেন না। আবু বকর ডাক কয়, মা গো আপনার সন্তানকে দেখার জন্য 1 নম্বরের শর্ত হইল, এই সন্তানের লাশ যখন উঠাবো মাত্র একটা নজর দেখতে যতটুকু সময়, এর চাইতে বেশি সময় আপনি নিতে পারবেন না। ডাকতো, কয় হুজুর আমি আপনার কথা মেনে নিছি, 1 নজর কলিজার ধনটাকে দেখলে আমার হয়ে যাবে। 2 নম্বর শর্ত হইল, আবু বকর ডাকতো, কয় মাগো এই সন্তানের লাশটা উঠাইলে এই সন্তানের কবরের মধ্যে আপনি ঝাঁপায়া পড়তে পারবেন না। মহিলা ডাকতো, কয় হুজুর আমি ঝাঁপায়া পড়বো না। 3 নম্বর শর্ত হইল, আবু বকর ডাকতো, কয় সন্তানের লাশ উঠাইলে চিৎকার করে করে কান্না করতে পারবেন না। মহিলা এটাও মেনে নিছেন। 4 নম্বরের শর্ত হইল, আবু বকর ডাকতো, কয় নিজের কন্ট্রোল করতে হবে, সেন্সলেস হওয়া যাবে না, অজ্ঞান হওয়া যাবে না। ডাকতো, কয় হুজুর এরকম 4টা শর্ত কেন? আপনি আমার হাজার হাজার শর্ত দেন, হাজার হাজার শর্ত মানতে রাজি, কিন্তু আমার কলিজার টুকরারে না দেখা কবরস্থান থেকে যাইতে রাজি নাই। মায়া লাগায় একবার বলা যাবে কি সুবহানাল্লাহ। আরে বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কুফানাপুরের মানুষদেরকে ডাকতো, কয় বন্ধুরা মাত্র অল্প কয়েক মিনিটের জন্য কবরটা খনন শুরু করো। আবু বকরের নির্দেশে নতুন কবরের মাটিগুলা সরাইতেছিল। মাটিগুলা সরাইয়া 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 রে বন্ধু আস্তে আস্তে করে যখন কাপনের কাপড়টা বের হয়ে গেছে, আবু বকর ডাকতো, কয় অন্তত চেহারার ভিতর থেকে কাপড় সরায় চেহারা ওপেন করে দাও। আমি আপনাদেরকে বলবো অ্যাটেনশন অ্যাটেনশন,
টেনশন প্লিজ। এর বন্ধু কলিজার থেকে সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুতি গ্রহণ করা লাগবে। আবু বকর সিদ্দিক যখনই বলছেন মাত্র কাপনের কাপড়টা সরাইয়া দরদের মারে এক নজর চেহারাটা দেখার ব্যবস্থা করো। আল্লাহর এক বান্দা কবরে নাই মা, বন্ধু মুখের কাপড়ের কাপড় সরাইয়া দিছে। এই কাপড়ের কাপড়টা সরাইতে দেরি জোরাব নামক ব্যক্তির চেহারার ভিতর থেকে এমন একটা নূরের তাজাল্লি বের হইছে রে, যেই তাজাল্লিটা আকাশের চন্দ্রের চাইতেও বেশি আলোকিত ওই জায়গাটা হয়ে গেছে। আমার ভাইয়েরা, আবু বকর বিদ্যমারি ডাক্তার কামাকো ও জাতি ছিল এক নজর দেখা বিদায় নিবা। প্রেমা সন্তানের চেহারার অবস্থাটা দেখছো, মা বিদায় নাও, সন্তানের চেহারা বেশিক্ষণ খোলা রাখা যাবে না রে বন্ধু। আবার দরদের মাটারে বিদায় কইরা দিয়া আবু বকর কবরটারে ঢাইকা কমপ্লিট করছে। সব মানুষগুলা বাড়ির দিকে রওনা দেয়, কিন্তু আপনার আমার নবীর সাহাবী আবু বকর কবরস্থান থেকে যায় না, ওই জায়গায় দাঁড়ায় কি যেন ভাবতেছিল। এলাকার মানুষগুলা আস্তে করে ডাক ডাকে, আবু বকর আপনি কি কবরস্থান থেকে যাবেন না? ডাক ডাকায় মানুষ একটা কথা জানার ইচ্ছা দিলে জন্ম হয়ে গেছি। ডাক ডাকায় কি কথা হুজুর বলেন না? আবু বকর ডাক ডাকায় লোকটা তো তোমাদের পঞ্চঘরের মানুষই, লোকটা তো তোমাদের এলাকারই মানুষ, তোমাদের লগেই চলাচল ছিল, তোমাদের লগেই ওঠা বসা। রে মানুষ বলো না এই লোকটা হায়াতের জিন্দেগির ভিতরে এমন কোন আমলটা করছে যে আমলের কারণে কবরে যাওয়ার লগে লগে আল্লাহ তার চেহারাটা আসমানি নূর দিয়ে ভর্তি করে দিল। এর বন্ধু এলাকার মানুষগুলা আবু বকর কি ডাকতে বললেন, নবীর সাহাবী সেই লোকটার আমল জিগান, এই লোকটার হায়াতের জিন্দেগিতে এমন কোন গোপন আমল আমরা করতে দেখি নাই। আমরা তার আমল সম্পর্কে জানি, লোকটা আমাদের সাথেই নামাজ আদায় করছে, আমাদের লগেই মসজিদে যাইতো, আমরা যেমন রোজা রাখছি লোকটাও আমাদের সাথেই রোজা রাখতো, কিন্তু হুজুর জানি না এই লোকটা হায়াতের জিন্দেগির কোন গোপন আমল তো আমরা দেখি নাই। আবু বকর ডাক কয়, গোপন আমল না থাকলে তো এই পরিস্থিতি আল্লাহ তারে দেয় নাই। আবু বকর চিন্তায় পড়ে গেছে, রাস্তা দিয়া যায় আর আবু বকর শুধু ভাবে আর আল্লাহর ডাক কয়, আল্লাহ যেই লোকটার জানাজা পড়াইলাম আমি, কবরে নামাইলাম আমি, মাত্র কয়েক মিনিটের ব্যবধানে লোকটার চেহারার মধ্যে আসমানি নূর দিলা, আল্লাহ কোন আমলে দিলা? এরে বন্ধু, যে আবু বকরের কথা আপনাকে কইলাম, পৃথিবীর সব মানুষের নেকির চাইতে যার নেকি আল্লাহর কাছে বেশি, যে আবু বকরের নাম নিলে বলতে হয় আবু বকর ফিল জান্নাহ। এই আবু বকর কোন মানুষ আপনি জানেন না? নবীর দরবার থেকে বের হইয়া, নিজের ঘর থেকে বের হইয়া গাছের লতা পাতার দিকে তাকায়া তাকায়া দুইটা চোখের পানি ছাইরা আল্লাহরে বলতেন, আল্লাহ আমি আবু বকরকে কেন মানুষ বানায় দুনিয়াতে পাঠাইলা? আল্লাহ একটা গাছের লতা পাতা যদি আমারে বানাইয়া দুনিয়াতে দিতা, ছাগল বকরি আমারে খায়া ফেলতো, কিয়ামতের ময়দানে আমি আবু বকর তোমার কাঠগড়ায় দাঁড়ায়া হিসাব দেওয়া লাগতো না। রে বন্ধু, যার নামের শেষে জান্নাতি তকমা লাগানো সার্টিফিকেট দেওয়া, এই লোকটা আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবে চিন্তায় চোখের পানি ধরে রাখতে পারতো না। বন্ধুরে, আবু বকর সারাদিন শেষ কইরা সন্ধ্যায় বাড়িতে চলে আসছে, এশার নামাজ কি কমপ্লিট কইরা রে বন্ধু অন্য আমলগুলা শেষ করে আবু বকর যখন নিজের বিছানায় চলে গেছে, শুধুমাত্র ওই আল্লাহর বান্দার চিন্তায় চোখে ঘুম নাই। কোন আমলের কারণে আল্লাহ তারে এমনি কবুল করলো? আবু বকর
বকর বিছানায় শুইছে, চোখে কেমন যেন ঘুম নাই। আবু বকর আল্লাহর নবীর উপরে দরুদের আমলটা করতেছিল। দরুদের আমল করতে করতে কখন আবু বকর ঘুমায় গেছে নিজেও জানে না। রে বন্ধু, আমি বলবো এগেন মানে আর একবার প্রস্তুতি সুবহানাল্লাহর জন্য নেওয়া লাগবে। আবু বকর যখন নিজের আপন বিছানায় ঘুমাইছে, আবু বকর ঘুমানোর পরে আমার আল্লাহ আবু বকরকে স্বপ্নে দেখাইতেছে। আবু বকর স্বপ্ন দেখে, যেই লোকটার জানাজার নামাজ পড়াইলাম, যেই লোকটারে কবরে নামাইলাম, যেই লোকটার চেহারার মধ্যে আসমানি নূর দেখলাম, আবু বকর ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন ওই লোকটার শরীরে আর সাদা কাপনের পোশাকটা নাই। আমার আল্লাহ সাদা পোশাকটা খইলা নিয়া ওই লোকটারে জান্নাতি সজ্জায় সজ্জিত বানাইয়া ওই লোকটারে আমার আল্লাহ নবীর সামনে জান্নাতের মেহমান করে বসায়া দিছে। বন্ধু, আবু বকর সিদ্দিক, রে বন্ধু, স্বপ্ন তো মিথ্যা নয়। নবীর সাহাবী আবু বকর স্বপ্নে দেখতেছেন আমার নবীর সামনে লোকটা জান্নাতি পোশাক পরে বসা। আবু বকর স্বপ্নের মধ্যে একবার নবীর চেহারাটার দিকে তাকায়, সুবহানাল্লাহ রে ভাই। আর একবার ওই জোরাব নামক ব্যক্তির চেহারাটার দিকে তাকায়, আমার নবীর চেহারাটার দিকে তাকায়। আমার নবী একবার আইয়া আবু বকরকে ডাক দেয়, আবু বকর দেখা কেমন যেন চিন্তিত মনে হয়, আমার মনে হয় কি যেন জিগাইতে চাও। আবু বকর ডাক দেয়, নবীজি আমি কি জিগাবো আপনি তো ভালো করেই জানেন। আবু বকরের কথা শুনে আপনার আমার পয়গম্বর আখিরি জামানার পয়গম্বর ডাক দেয়, আবু বকর তুমি কি এটাই জানতে চাও নাকি যেই লোকটার জানাজা পড়াইছো, কবরে নামায়া চেহারায় নূর দেখছো, এখন জান্নাতি পোশাক পরে আমার সামনে আল্লাহ বসাইছে, তুমি কি শুধুমাত্র এই লোকটার আমল জানার জন্য আগ্রহ কিনা বলো? আল্লাহর নবীর সাহাবী ডাক দেয়, নবী গো শুধুমাত্র এই লোকটার আমলটা জানার জন্য কলিজার ভিতরে সর্বোচ্চ আগ্রহ। হে বন্ধু, আল্লাহ নবী আবু বকর কি রাখতে বললেন, আবু বকর যে আমলটা জানার আগ্রহ দিলের মধ্যে জন্ম নিছি, এই লোকটার হায়াতের জিন্দেগির সব আমলের বিনিময় আল্লাহ তাকে পুরস্কার দেয় নাই। সব আমলের মধ্যে এমন একটা স্পেশাল আমল এই বান্দার ছিল, এই এক স্পেশাল আমলের কারণে আল্লাহ তাকে 3টা পুরস্কারে ধন্য করছে। আবু বকর নবী গো কি আমল সেটা বলেন না। আল্লাহর নবী ডাক দেয়, আবু বকর আল্লাহ তো কোরআনে জানাইছেন সূরা জুমা 24 পারা 3 পৃষ্ঠা 9 নম্বর লাইন 53 নম্বর আয়াতের বর্ণনা। আল্লাহ তো জানাইছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ গুনাহগারদের জন্য আয়াতটা নাজিল করে আল্লাহ জানাইছেন গুনাহগার যতই বড় হোক না কেন ওই বান্দা প্রতিনিয়ত যদি মালিকের কাছে খাজদের ইস্তেগফার করে, আল্লাহর কাছে যদি মাপ চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার তওবা কবুল করে নেওয়ার ওয়াদা আল্লাহ কোরআনে দিয়েছেন। আবু বকর এই লোকটার হায়াতের জিন্দেগির সব আমলের মধ্যে এই আমলটাই লোকটা জিন্দেগিতে কোনোদিন ভুলে নাই। অসুস্থ হলেও লোকটা আমলটা করত, সুস্থ হলেও লোকটা আমলটা করছে। আমলটা হলো এই প্রত্যেক রাত্রিতে জায়নামাজের মুসাল্লাটা বিছাইয়া 2 রাকাত নামাজ আমি আল্লাহর কাছে পড়ে, এই বান্দা আল্লাহর কাছে নামাজটা পড়ার পর 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে দিত মোনাজাতের মধ্যে, আর আল্লাহর ডেকে ডেকে ডাকতে বলতো, আল্লাহ আমি তো গুনাহগার, আল্লাহ গুনাহ জর্জরিত শরীর, তুমি মাফ না করলে আমার মাফ করার মতো কোনো মালিক নাই, কোনো ইলাহ নাই। এরা বন্ধু আল্লাহর নবী ডাক দেয়, এই লোকটা প্রত্যেকদিন গুনাহ করলেও মাফ চাইছে, গুনাহ না করলেও মালিকের কাছে মাফ চাইছে। আর আল্লাহ তো ডাক দেয় গুনাহগারদের মধ্যে ওই বান্দাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, যেই বান্দা গুনাহ করার পর আল্লাহ
আল্লাহর কাছে তওবা করে। হে আবু বকর, এই লোকটা প্রত্যেক দিন মালিকের কাছে মাপ চাওয়ার কারণে আল্লাহ তাকে 3টা পুরস্কারে ধন্য করছে। 1 নম্বরে আল্লাহ জিন্দেগিতে তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। 2 নম্বরে গুনাহ মুক্ত করে কবরে আনার কারণে আল্লাহ তার চেহারার মধ্যে আসমানি নূর কবরে দান করছে। 3 নম্বরে গুনাহ মুক্ত হয়ে কবরে আসার কারণে আল্লাহ পুরস্কার হিসাবে জান্নাতে পোশাকটা পরাইয়া আমি নবীর সামনে জান্নাতের মেহমান করে বসায়া দিয়েছেন। জবান বন্ধ নয়, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। সর্বশেষ কথা হইল, যে বান্দা মালিকের কাছে তওবা করার কারণে আল্লাহ 3টা পুরস্কারে তারে ধন্য করা দিল। এই আয়াত যেহেতু গুনাহগারের জন্য আল্লাহ নাজিল করছে, ভিতরের অহংকারটাকে দূর কইরা, এর বন্ধু হিংসাটা দূর কইরা, নিজেকে ছোট মনে করে, নিজেকে গুনাহগার দাবি করে, এর বন্ধু অপরাধের মতো একটা বার আল্লাহরে সাক্ষী দিয়া জবানটা খুইলা বলা লাগবে, বলেন তো আপনার আমার পিছনের জিন্দেগিতে গুনাহ আছে না নাই? গুনাহ যদি থাকে নিজেকে বড় মনে নয়, তাকায় দেখবেন আকাশ থেকে পানিতে বৃষ্টি যখন নামে, এই বৃষ্টির পানিগুলা কিন্তু উঁচা জায়গায় জমে না, মাটি নিচা যেখানে পানিগুলা সেইখানে জমা হয়। এর জন্য নিজেকে ছোট মনে করে আজকের এই মাদ্রাসার মাহফিলকে জীবনের শেষ মাহফিল মনে করে আমরা একাত্রিত বসে মালিকের কাছে জীবনের শেষ তওবাটা করতে চাই। এখানে আমার মতো গুনাহগার যারা অন্তরীণ নিয়তটাকে খালেস বানাইয়া, এর বন্ধু 2টা চোখ বন্ধ করে মালিকের কাছে আত্মসমর্পণের নিয়ত